আমি ডাক্তার শাহর আলম, একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু বিশেষজ্ঞ। মরিয়ম ৮ বছর বয়স। আমার কাছে আসলো একটা কমপ্লেইন নিয়ে। মা যেটা বললেন, মা মাঝে মধ্যে খেয়াল করেন মরিয়ম কাজ করতে 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 হঠাৎ করে থেমে যায়। থেমে যাওয়ার পরে যেটা হয়, কখনো কখনো ৫ সেকেন্ড, কখনো ১০ সেকেন্ড এবং কখনো কখনো ১৫ সেকেন্ড সে যে অবস্থাতেই থাকে হঠাৎ করে চুপ হয়ে যায়। এই সময় মাঝে মধ্যে মা আরও খেয়াল করেন যে সে তার চোখটা মাঝে মধ্যে একটু করে পলক ফেলার মতো দুই একটা পলক ফেলে এবং হাতে যা থাকে সেটা সে কোনো কিছু নিয়ে খুঁচাইতে থাকে, হয় সেটা চাদর থাকুক বা হাতে কলম থাকুক, যেটাই থাকুক সেটা নিয়ে মোড়াইতে থাকে বা হাতে সে কচলাইতে থাকে। ঠিক যখন এই কাজটা শেষ করে ফেলে, সে আগের কাজ যেটা করতেছিল সেটা সে চালায় নিয়ে যায়। সে যদি পড়তে থাকে সে পড়তে থাকে, আবার সে যদি খেলতে থাকে তার খেলাটা কন্টিনিউ করে। প্রথম যখন শুরু হয়, সে মা এটা প্রথম খেয়াল করেছে যখন মরিয়মের বয়স ৬ বছর ছিল। তখন দিনে হয়তো ৪ বার ৫ বার হতো, কিন্তু এর জন্য তার কখনো জীবন ধারণে বা কোনো কাজে বা কোথাও কোনো সমস্যা হয়নি। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যত সময় যাচ্ছে, গত ১-১.৫ বছরে জিনিসটা অনেক বেশি বেড়ে গেল। যদিও কয়েক সেকেন্ড মাত্র থাকে, কিন্তু এভাবেই চলতে থাকতেছে। দিনে প্রায় ১০ বার, কখনো ১২ বার এভাবে হইতে থাকে একটা ঘটনা। এবং এটার কারণে যেটা হলো, বাচ্চাটা আস্তে আস্তে তার পড়াশোনায় যতটুকু মনোযোগী ছিল বা যতটুকু তার রেজাল্ট ছিল আস্তে আস্তে কমে আসতে থাকলো। আমার কাছে যখন এই কমপ্লেন বললো মাকে, তখন আমি প্রথম যে কথাটা বললাম যে, মা আপনার কাছে কি কোনো ভিডিও আছে এই ঘটনাটার? তখন মা বললো, হ্যাঁ আমার কাছে ভিডিও আছে। যেহেতু সে জানতো যে এরকম কোনো অ্যাবনর্মাল ঘটনা ডাক্তারের কাছে আসতে হলে ভিডিও করে আনলে ভালো, সেজন্য সে ভিডিও করে আনছে। এবং আমি ভিডিওটি দেখি, দেখার পর মোটামুটি আমি কনফার্ম হই যে এটা এক ধরনের খিঁচুনি। তখন আমি মাকে জিজ্ঞাসা করি যে, মা এর জন্য আপনি কি কখনো কোনো ডাক্তার দেখাইছেন? তখন মাটি বলে, হ্যাঁ আমি দেখিয়েছি এবং তাকে খিঁচুনি বলা হয়েছে এবং তাকে ওষুধ দেওয়া হয়েছে। তখন আমি তাকে বললাম, জি মা এটা খিঁচুনি, কিন্তু এটা যে একটা মৃগী রোগ এটা কি আপনি জানেন কি জানেন না? তখন মাটি খুব অবাক হয়ে গেল যে, না ম্যাডাম আমি তো জানি খিঁচুনি, এটা তো মৃগী রোগ, আমাকে কেউ বলেনি। মৃগী রোগের পেশেন্ট যখন আমরা দেখি, তখন প্রথম যে কোশ্চেন আমরা ফেস করি সেটা হচ্ছে কি, এটা কি খিঁচুনি নাকি মৃগী? কারণ অনেক সময় আমরা পেশেন্টকে বুঝাই দেই না যে খিঁচুনি আর মৃগী রোগের মধ্যে পার্থক্য কি, আদৌ কি কোনো পার্থক্য আছে কিনা। আমাদের কাছে যখন মারা সিমটম নিয়ে আসে, যে বলে এই ঘটনাটা ঘটছে, যেটা আমার পেশেন্টের ক্ষেত্রে ঘটছে, যে সে হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায়, তার কাজটা করা স্টপ করে দেয়। আবার এক একজন এক এক রকম নিয়ে আসে। কেউ বলে যে হাতের এক পাশে কাঁপতেছে, কেউ বলে চোখ উপরের দিকে উল্টায় ফেলছে, কেউ বলে চোখ একদিকে চলে গেছে, কেউ বলে মুখ দিয়ে গড়গড় করে লালা বের হয়ে আসছে, প্রস্রাব পায়খানা করে দিয়েছে। অর্থাৎ খিঁচুনির এই ধরনের বর্ণনা একটা দেয় এবং তারা বিভিন্নভাবে চিকিৎসা নেয় এবং তারা জানে তাদের খিঁচুনির রোগ আছে, কিন্তু এটা যে মৃগী রোগ এ সম্পর্কে তারা সঠিক ধারণা রাখে না। আমাদের কাছে যখন সিমটমটা বলে এটা হচ্ছে খিঁচুনি, অর্থাৎ যেমন জ্বর হচ্ছে একটা লক্ষণ, খিঁচুনিও এরকম একটা লক্ষণ। কিন্তু খিঁচুনিকে যখন এইটাকে আমরা কনফার্ম করি যে এটা ব্রেনের কারণে হচ্ছে, সেটা হয়ে যাবে, রোগটার নাম হয়ে যাবে মৃগী। অর্থাৎ খিঁচুনির লক্ষণের সাথে আমরা অন্যান্য পরীক্ষা করব, আমরা একটা ইইজি করব, আমরা ভিডিওতে দেখব বা আমাদের সামনে হলে আমরা সেটা অবজার্ভ করব। আলটিমেটলি যে ডায়াগনোসিসটা হবে সেটা হচ্ছে মৃগী রোগ। সব খিঁচুনি মৃগী রোগ হয় না, সেক্ষেত্রে আমাদেরকে কনফার্ম করতে হয়। এবং এক্ষেত্রে যদি বলি, আমাদের কনফার্মের একটা টুলস আমাদের হাতে থাকে, সেটা হচ্ছে ইইজি, অর্থাৎ ইলেকট্রোএনকেফালোগ্রাফি। ব্রেনের মধ্যে কোনো ডিসচার্জ হচ্ছে কিনা বা কোনো মৃগী রোগের কোনো লক্ষণ আছে কিনা এটা দেখার জন্য যে টেস্টটা করা হয় সেটাকে আমরা ইইজি বলি। আমি আমার পেশেন্ট মরিয়মকে এরপর, যেহেতু সে আগে থেকেই কিছু ওষুধ পাচ্ছিল, আমি প্রথমেই তার ওষুধটা চেঞ্জ করলাম না, তাকে বললাম যে আপনি আমার কাছে একটা ইইজি করে নিয়ে আসেন। তো নেক্সট ভিজিটে যখন সে আমাদেরকে ইইজিটা দেখাইলো আমাকে, তখন আমি দেখলাম সেখানে ক্লিয়ার ইপিলিপ্টিক, অর্থাৎ ব্রেনের মধ্যে মৃগীর ডিসচার্জ রয়েছে এবং সম্ভবত যে ওষুধটা সে খাচ্ছিল সেটা তার পুরোপুরি কাজ না করার জন্য তার মৃগীটা ভালো হয়নি। তখন আমি সবকিছু মিলিয়ে পেশেন্টের ওষুধ ঠিক করে দিলাম এবং তাকে ওষুধটা কন্টিনিউ করতে বললাম। মৃগী রোগের ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মৃগী রোগের কন্টিনিউয়াস ওষুধ খেতে হবে, বাদ দেওয়া যাবে না। কারণ বাদ দিলেই ব্রেনের মধ্যে যে ডিসচার্জটা হয়, মানে যে ফায়ারিংটা হয়, সেটা বেড়ে যাবে। মৃগী রোগের চিকিৎসা করা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কেন আমরা চিকিৎসা করব। আমরা জানি যে যদি আমরা মৃগী রোগটা কেন হয়, মৃগী রোগটা হচ্ছে ব্রেনের মধ্যে এক্সেসিভ ফায়ারিং হয়। ফায়ারিং মানে হচ্ছে সেখানে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা থাকে কোনো একটা জায়গায় হঠাৎ করে, অথবা ব্রেনের পুরোটাতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়ে যায়, ফলে সে পরিবেশ থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, পরিবেশ সম্পর্কে তার কোনো জ্ঞান ধারণা থাকে না এবং সে অজ্ঞান হয়ে যায়, সাথে বিভিন্ন রকম সিমটম দেখা দেয়।
অনেক সময় পুরোপুরি অজ্ঞান না হলেও দেখা যায় যে হাতের একদিক অবশ হয়ে যায়, বা খিঁচুনি মৃগীর পরে বা খিঁচুনির পরে তার একদিক অবশ হয়ে যায়, তার লালা বের হয়ে আসে। অনেক সময় পেশেন্ট এটাও ডেসক্রাইব করতে পারে যে এই ঘটনাটা ঘটার আগে তার কিছু একটা সমস্যা, সে বুঝতে পারে যে এখন তার খিঁচুনিটা আসবে। এই যে প্রত্যেকটা ঘটনা তার এপিলেপসি ডায়াগনোসিস করার জন্য আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর যদি বলি আমরা খিঁচুনির চিকিৎসা কেন দিব, খিঁচুনির চিকিৎসা আমি যেটা বলেছি যদি আমরা না দিই তাহলে ব্রেনের যে এক্সেসিভ ডিসচার্জটা এটা কিন্তু পারসিস্ট করবে, অর্থাৎ নিউরোনাল ফায়ারিং চলতে থাকবে, অর্থাৎ তুষের আগুনের মতো ব্রেনটা জ্বলতে থাকবে। এই যে ব্রেনটা জ্বলতে থাকলো একটা সময় কিন্তু যে ব্রেন তার কাজ করা, ব্রেনের যে ক্যাপাসিটি, ব্রেনের যে ফাংশন সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, তার জ্ঞান বুদ্ধির লেভেল কমে যাবে, তার আচরণগত সমস্যা দেখা দেবে এবং পরবর্তীতে এটা মৃগী রোগের কমপ্লিকেশন হিসাবে টার্ন হবে। এজন্য মৃগী রোগের ঔষধ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। এই ওষুধের মেইন কাজ হবে ব্রেনের মধ্যে যে ফায়ারিংটা আছে এটাকে কমায় দেওয়া, দিয়ে ব্রেনকে নর্মালাইজ কন্ডিশনে নিয়ে আসা। সবচেয়ে বড় সমস্যাটা আমরা এখানেই ফেস করি যে যেহেতু একবার ওষুধ শুরু করলে অনেক দিন পর্যন্ত খাওয়া লাগতে পারে, সো এটার প্রতি সবার এখনো স্টিগমা রয়ে গেছে, মানে ভুল ধারণা রয়ে গেছে। কিন্তু তারপরেও সময়ের সাথে সাথে এখন মানুষ অনেক সচেতন হয়েছে এবং তারা খুব আর্লি চিকিৎসা নিচ্ছে। কতদিন চিকিৎসা করতে হবে যদি বলেন, সেক্ষেত্রে ডিপেন্ড করবে কোন ধরনের মৃগী রোগ এটা। কিছু কিছু মৃগী রোগ আছে 2 বছর 3 বছর ওষুধ খেলেই মোটামুটি 80 থেকে 90% কিওরের দিকে চলে যায়। আবার কিছু কিছু মৃগী রোগ আছে যেগুলো একটু খারাপ ধরনের, সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত, কারো কারো ক্ষেত্রে লাইফ লং পর্যন্ত ওষুধ খেতে হবে। এখন ওষুধ খেতেই হবে তা নাই খেলাম, অনেকে মনে করতে পারে যে ওষুধটা না খেলাম আমরা, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে আপনি আপনার ব্রেন ফাংশন হারাই ফেলবেন। ওষুধ খেয়ে যদি ভালো থাকা যায় তাহলে অবশ্যই সেটা প্রেফার করা উচিত। মৃগী রোগের চিকিৎসা আছে, চিকিৎসা সফল হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যদিও লং টার্ম খেতে হয়, কিন্তু আমরা যে পরবর্তীতে মৃগী রোগের যে কমপ্লিকেশনগুলো আছে এগুলো থেকে আমরা বাঁচতে পারি। সুতরাং ভ্রান্ত সকল ধারণা থেকে বের হয়ে আসতে হবে, মৃগী রোগের উপযুক্ত এবং পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।